দিন দিন বাড়ছে হামের ভয়াবহতা। তবে হাসপাতালে ফাঁকা নেই কোনো শয্যা। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বাড়লেও চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন বলে জানান স্বজনরা। যে রোগীরা এখনো ভর্তি আছে তাদের স্বাস্থ্যের উন্নতি দেখছেন তারা। ওষুধ লেখা দিছে, প্রেসক্রিপশন দিয়ে দিছে, ওই অনুযায়ী ওষুধ কিনতে বলছে। ডাক্তার ওষুধ দেয় বলে যে ঠিক হয়ে যাবে। প্রথমে শিশু হাসপাতালে গেছিলাম, তো ওখানে দেখানোর পরে ওখান থেকে এখানে রেফার করছে। যখন আসছি তখন অনেক অসুস্থ ছিল, আর এখন চিকিৎসা অনেক ভালো দেখা যাচ্ছে। রাজধানীর মহাখালী জাতীয় সংক্রমণ ব্যাধি হাসপাতালে গেল এক মাসে ৯৫৭ জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয় এবং নিশ্চিত হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে ৩১ জন। হামে আক্রান্ত ইতিমধ্যে মৃত্যুবরণ করে ২ জন। হাম রোগীদের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে জানিয়ে এই হাসপাতালের উপপরিচালক এফ এ আসমা খান বলেন, হামের তীব্রতা এখনো কমেনি। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজের মাধ্যমে হাম নিয়ন্ত্রণের আশা ব্যক্ত করেন তিনি। যে বাচ্চাটা একটু জ্বর, সর্দি, কাশি বা একটু ল্যাথার্জি হয়ে থাকবে তাকে যেন আলাদা, ওই দুইজনের থেকে একটু আলাদা করে রাখা। এই উৎসবের ভিতরেও কিন্তু আমার হাম রুগীটা ছড়াতে পারে। আপনারা যদি উৎসবটা একটু বাসায় বসে করেন, অতি জনতার মধ্যে না যান, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।